কোন পুলিশ স্টেশন থেকে এসেছেন স্যার? আমি বলছি। তুই কে? বলছি আমার নাম ভজন। একটাই মাত্র জ্বালা, বউয়ের সাথে পেয়েছিলাম এই মোরগ ঝুটি শালা। আমার নামে সিংহ কাঁপে, বাঘকে বাড়িতে পুষি। আমি ভজন ঘোষ, হলদিয়া থানার ওসি। তাহলে ওটাকে? এই যে বাড়িতে থাকে সে বাড়িটা আমার, যে পোশাকটা পরে আছে সেটাও আমার, ও যে ফায়ারটা করলো সেই বন্দুক আর গুলি সে দুটোও আমার, ও যে চাকরিটা করছে সেটাও আমার। তাহলে এগুলো ওকে দিয়েছো কেন? কারণ ও দিদিটাও যে আমার। দিদি? আরে আমার স্ত্রী। সব করে কেন? পুলিশ হতে চেয়েছিল, হতে পারেনি, তাই ফ্রাস্ট্রেশন থেকে। ফ্রাস্ট্রেশন নয়, ডেডিকেশন আর ডিটারমিনেশন। তুমি পুলিশ সেজে আমাদের র‍্যাগ করছিলে? হ্যাঁ, আপনারা তো একদিন দেখছেন, আমার এই ফাটা কপালে রোজ এই যে আমি একদিন পুলিশ হয়েছি তাতে তোমরা ট্রেলারটা দেখতে পেরেছো, আর যদি পুরো পুলিশ হয়ে যাই পাক্কা সিনেমা দেখাবো। ও ভাই তোমার কথা তো গণপতি বাবা শোনে, তা তুমি ওনাকে জিজ্ঞেস করো না তুমি কবে পুলিশ হবে। একদিনও হতে পারবে না। আলবাত হবো। এই গণপতি বাপ্পা। আরে অলরেডি হাফ ডজন ডিম খেয়ে ফেলেছে, ডিম দিও না আর। আরো কটা খা, তুই কেমন দুর্বল হয়ে যাচ্ছিস দেখছিস না? কমলা, তোমার ভাইকে আর ডিম খাইও না, তারপর দেখবে ওই মোরগ ঝুটি কাল সকালবেলায় ককর 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 করে ডাকছে। কথা কম, যা দিচ্ছি মুখ বুঝে খাও। আম খা। আমের ভীষণ দাম। আমি দিচ্ছি তা। কি হলো এটা? ওটা ওই খা, আমি সকাল থেকে রাত অব্দি খাটি। ওর বেলায় আম আর আমার বেলায় আটি, ওর বেলায় মাংস আমার বেলায় ভাত, ওর বেলায় ডিম আমার বেলায় রাত। ওরম করছো কেন? ওকে পুলিশ হতে হবে না? এই যে একেবারে ছাতি চওড়া করতে হবে না? খাও বাবা খাও। বাবা, মা ছাতি বানানোর কথা বলেছে, পুরি নয়। তুই খা। জয়বাবু, একটা কাজ করলেই তো হয়, আমাকে পুলিশে ভর্তি করে দাও, সব প্রবলেম সলভ। অত সহজ নয় বাবু। তোমার মতো একজন মাকাল ফল পুলিশ হতে হলে না, তাহলে একটা পুলিশকে জায়গা ছাড়তে হয়, আর তার জন্য একটা পুলিশকে মরতে হয়। কি ব্যাপার, তোমরা সবাই মিলে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তুমি এটুকু করতে পারবে না বলো? আমার সোনা ভাইটার জন্য তুমি একটু মুচু পারবে না? এখানে তুমি বউ না সাদা শাড়ি পরার জন্য একবারে উত্তলা হয়ে উঠেছো। ওরে বল না রে, কোথায় হিরোটা রেখেছিস বল না রে। এক মিনিট। আবার কত? এবার করুন। কত ছাড়া তুই আমায় দিয়ে মাথা মালিশ করাবি? জিজো জিজো জিজো, এই দেখো। আর কি দেখাবি বাবা মোরগ ছুটি? তবে থেকে বিয়ে করেছি তবে থেকে ওই আংলিবাজি তো দেখছি। আরে আংলি নয়, এই আংটিটা দেখো, আংটি। আর 24 ঘন্টার মধ্যে আমি পুলিশ অফিসার হয়ে যাবো। 8 ঘন্টা হয়ে গেছে আর 23.5 ঘন্টা বাকি। অঞ্জলি দেবী দিয়েছে এই অষ্টধাতুর আংটি। যেই দিয়ে থাক, তুই এখন যা তো, আমাকে একটু ইন্টারোগেট করতে থাক। ওরে বল না, ওরে বল না রে বাপ, হিরেটা কোথায় রেখেছি? ইন্টারোগেট করছো না, বিক্কে যাই যাই। কি করবো, ভজন গাইবো? আমি বলছি, এদিকে দেখি বাবা, এদিকে। কোথায় রেখেছে হিরে বাবা জানো না? এই নাও তোমার হিরে। আপনার তো 1 ঘন্টা লেগে গেল, আর জিতু ভাইয়ের 1 মিনিট। আরে জিতুদা, তুমি তো কামাল করে দিয়েছো। কামাল আমার নয়, কামাল হচ্ছে এই আংটির। এ তো এর মধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছে। আর আমার ভাগ্য তো পাল্টে গিয়ে সাল্টে গেল। স্যার, ইতিহাসে আমি অনেক বউ বন্ধক রাখতে দেখেছি, কিন্তু জামাই বাবুকে কোনোদিন বন্ধক রাখতে শুনিনি। 19-20 হবে না দাও। আমার মাথা কেটে ঘন্টা করে দরজায় ঝুলিয়ে রাখবেন। ব্যাপার কি জিতু, হঠাৎ তো জরুরি তলব?
কোন ফিল্ম স্টার দেখাবে বলে ডেকে নিস? এটা ফিল্ম স্টার? এটা তো একটা দাঁড়িয়ালা রামচাকর দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? মালা পরে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, বিয়ে পিয়ে করবি নাকি? মালা ফলা। আর তুই এখনো আমার সেই ইউনিফর্ম পরে ঘুরছিস? এটা উনি দিয়েছেন। কেন, কি ব্যাপার? তুই কি শুটিং এ ড্রেস সাপ্লাই করিস? উনি হোম মিনিস্টার জিজু। হ্যাঁ, হোম। এই কিছুদিনের মধ্যেই চিফ মিনিস্টার হবে। কেটে পড়ছি, কেটে পড়ছি। এখান থেকে বেরোনো অত সহজ নয়। কেন, এখানে কি লক্ষণ রেখা দেওয়া আছে? হ্যাঁ, ওই লক্ষণ রেখার পেছনে সীতা ছিল, আর এই লক্ষণ রেখার পেছনে তুমি। মানে আজ থেকে তোমাকে এখানেই থাকতে হবে জিজু। কেন? তুই আমার শালা, তুই বলো না যে আমি না গেলে হলদিয়ার শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। হ্যাঁ, এক মিনিট। তোমার শালাই তোমাকে এখানে বন্ধক রেখে এই চাকরি পেয়েছে। বন্ধক? কি পেয়েছিস কি তুই? কি পেয়েছিস কি তুই? আমি কি থালা না বাটি, গয়না না গাটি যে তুই আমায় বন্ধক রেখে দিলি? নিজে পুলিশ হবি বলে জামাই বাবুকে বন্ধক রেখে। আর সেদিন যদি তুমি মদ খেয়ে উল্টো পাল্টা না বলতে, তাহলে এগুলো করতাম না। কবে কি একটা উল্টো পাল্টা কথা বলেছি, তার বদলা তুই এইভাবে নিবি? ধাত্তারিকা ছাড়ো না, যা হয়েছে হয়েছে। আমার ভাইটা তো চাকরি পেয়ে গেছে। থ্যাংক ইউ দিদি। বাবা, আই এম প্রাউড অফ ইউ। কানের গোড়ায় দেবো না। বাবা ডাকছে। কি ব্যাপার? কফি রেডি আছে। অর্থাৎ ওসব কফি পাবি আমি ছেড়ে দিচ্ছি। কফি খাওয়ার জন্য নয়। তবে ভজন, আগে কফি গুলো দিয়ে এসো। কপালে জুটলো এমনই শালা, হাতে ধরিয়ে দিল কফির থালা। কি হলো? হ্যাঁ, যাই। এই যাও। হ্যাঁ, কফি। যাই, আপনার বাপের রেখে যা চাকর আসছে। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়।